জুমার আজান হয়ে গেছে, আমরা এখনও মসজিদে আসি নাই। আমাদের মসজিদটা এখনও ফাঁকা পড়ে আছে, মসজিদের দরজাগুলি খুলে আছে। আল্লাহ তাআলার রহমতের জন্য আপনাদেরকে ডাকতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, ও আমার বান্দা, তোমার জন্য আমি আমার রহমতের দরওয়াজাগুলি খুলিয়ে দিয়েছি। আজকে শুক্রবার দিন, এখনও আমি তোমার দেখা পাই নাই। আমি তোমাকে আসরের নামাজে ডাকি, তুমি সাড়া দাও না। আমি তোমাকে মাগরিবের নামাজে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দাও না। আমি তোমাকে ইশার নামাজে ডাকি, তুমি ডাকে সাড়া দাও না। আমি ফজরের সময় বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ফজরের সময় আমি তোমাকে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দাও না। আজকে শুক্রবার দিন, আমি আল্লাহ মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, আজানের মাধ্যমে এই ফজিলতপূর্ণ দিনে আমি তোমাকে ডাকতেছি। তুমি এখনও ঘুমায় থাকবা? তুমি এখনও গল্ফের মধ্যে থাকবা? তুমি এখনও দোকানপাটের মধ্যে বসে থাকবা? তোমার কি মৌতের কথা চিন্তা হয় না? তোমার কি মালাকুল মৌতের ভয় তোমার ভিতরে নাই? সম্মানিত উত্তর রাষ্ট্রিলার মুসল্লিয়ানে কেরাম, আজকে শুক্রবার দিন, ঘরে বসে থাকার দিন না। আজকে রহমতের দিন, আজকে ফজিলতের দিন। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি শুক্রবার দিন সবার আগে আসে, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় একটা উট সৎকা করার সব পাইল। যেই ব্যক্তি দ্বিতীয়তে আসলো, ওই ব্যক্তি যেন একটা গরু আল্লাহর রাস্তায় সৎকা করার সব পাইয়া গেল। আমার উত্তর রাষ্ট্রিলার পর্দানিসীন মা ও বোনেরা, এই জুমার আলোচনা শুধু পুরুষদের জন্য নয়। এই জুম্মার আলোচনা যেমন পুরুষদের জন্য, তেমন নারীদের জন্য। পুরুষদের জন্য যেমন জান্নাত জাহান্নামের ব্যবস্থা রয়েছে, মা বোনদের জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা রয়েছে। কাজেই আল্লাহ তাআলা দুইটা জাতিকে সৃষ্টি করছেন, জিন জাতি আর মানব জাতি, মানুষ জাতি। তাদেরকে আল্লাহ তাআলা তাদের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই দুইটা জাতিকে। আমরা যদি বাড়িতে বসে থাকি, আমরা যদি বিছানায় ঘুমায় থাকি, আমরা যদি দোকান ফাটে গল্প গুজব করি, তাহলে লস আমাদেরই। আমাদের কি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে যে শুক্রবার দিন আজান হয়ে গেছে, তুমি এখনও বিছানার মধ্যে পড়ে আসো। শুক্রবার দিন আজান হয়ে গেছে, মসজিদের মাইকে জুমার বয়ান হইতেছে। ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, এখনও আপনারা ডেক মাজতেছেন, এখনও আপনারা কাপড় ধুইতেছেন, এখনও আপনারা রান্না বাটি করতেছেন, অথচ শুক্রবার দিন আজান হয়ে গেছে। মহিলাদের জন্য এই শুক্রবার দিন মাইকের আওয়াজ শোনা প্রয়োজন, তাদের কাছেও ইসলাম প্রয়োজন। এই ওয়াজ, এই নসিহত আপনিও ঘরে বসে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। যদি আপনি এই সমস্ত কাজগুলি করতে পারেন, একজন পুরুষ মসজিদে আসিয়া নামাজ পড়িয়া যে সব পাইল, আপনি ঘরে বসিয়া বয়ান শুনিয়া জিকির তসবিহ পড়িয়া আপনি আপনার নামাজ পড়িয়া যখন আপনি শেষ করবেন, একজন পুরুষ জুমার নামাজ পড়িয়া যে সব পাইল, আপনি ঘরের মধ্যে বসিয়া বয়ান শুনিয়া খুতবা শুনিয়া যেই আমলগুলি আপনি করলেন, ওই ঠিক একজন পুরুষের যেই সব হইল, আপনি ঘরে বসিয়া আপনারও আল্লাহ তাআলা এইরকম সওয়াব দান করবেন। অনেক মহিলারা আছে বাড়িতে গফ করে, অনেক বোনেরা আছে বাড়িতে মোবাইল দেখে, অনেক মা বোনেরা আছে ঝগড়াঝাটি করে। আজকের এই শুক্রবার দিন ঝগড়াঝাটির দিন নয়। আজকের এই দিন আমরা সময়টাকে একটু ফারেক করিয়া আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করি। আমরা যে সমস্ত আমার উত্তর রাষ্ট্রিলার যুবক ভাই, আমার বয়স্ক বাবাজিরা আছেন, আমি তাদেরকে উদারত আহ্বান জানাইব, জুমার আজান হয়ে গেছে, জুমার আজান হয়ে গেছে, আমরা এখনও মসজিদে আসি নাই। আমাদের মসজিদটা এখনও ফাঁকা পড়ে আছে, মসজিদের দরজাগুলি খুলে আছে। আল্লাহ তাআলার রহমতের জন্য আপনাদেরকে ডাকতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, ও আমার বান্দা, তোমার জন্য আমি আমার রহমতের দরওয়াজাগুলি খুলিয়ে দিয়েছি। আজকে শুক্রবার দিন, এখনও আমি তোমার দেখা পাই নাই।
আমি তোমাকে আসরের নামাজে ডাকি, তুমি সাড়া দাও না। আমি তোমাকে মাগরিবের নামাজে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দাও না। আমি তোমাকে ইশার নামাজে ডাকি, তুমি ডাকে সাড়া দাও না। আমি ফজরের সময় বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ফজরের সময় আমি তোমাকে ডাকি, তুমি আমার ডাকে সাড়া দাও না। আজকে শুক্রবার দিন আমি আল্লাহ মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে, আজানের মাধ্যমে এই ফজিলতপূর্ণ দিনে আমি তোমাকে ডাকতেছি। তুমি এখনো ঘুমায় থাকবা? তুমি এখনো গল্ফের মধ্যে থাকবা? তুমি এখনো দোকানপাটের মধ্যে বসে থাকবা? তোমার কি মৌতের কথা চিন্তা হয় না? তোমার কি মালাকুল মৌতের ভয় তোমার ভিতরে নাই? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? তোমার ভিতরে কি কাল কিয়ামতের ভয় নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যদি এই সময়টাকে কাজে না লাগাইতে পারি, মৃত্যুর পরে আমরা এমনভাবে আফসোস করব যেই আফসোস করতে পারি, কিন্তু মৌতের পরে আফসোস করলে বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না।